কি বলবো, নিশ্চয় তাকে হ্যারেস করার জন্য বলছে, দেখ তার সম্মান হানি করার জন্য বলছে। বিরোধী রাজনৈতিক দলের সমর্থক তাই হেনস্থা। নদিয়ার শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে সরব হলেন 5 বারের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার তথা করপ্রাপ্ত প্রধান শিক্ষক 78 বছর বয়সী নারায়ণ চন্দ্র ঘোষ। তার দাবি তিনি তথা বামপন্থী বলেই চক্রান্ত করে নানানভাবে অপদস্থ করা হচ্ছে শাসক দল। তিনি জানান, আমি দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলনের সাথে যুক্ত, পাশাপাশি 5 বার পঞ্চায়েত মেম্বার হলেও শাসক দল প্রণোদিতভাবেই চক্রান্ত করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের নানানভাবে অপদস্থ করার চেষ্টা করছে। আমি এর তীব্র ধিক্কার জানাই। পাশাপাশি তিনি আরো জানান, এভাবে চলতে থাকলে আমি আইনের দ্বারস্থ হতে বাধ্য হব। কি বলছেন তিনি শোনাবো। সরকার দেখছে এ লোক খুব সামাজিক কাজকর্ম করে, একটা ভালো সমাজের বুকে নাম আছে, কি করে একে হ্যারেস করা যায় সে চেষ্টা করছে। এবং সেটা করছে বিএলওর মাধ্যমে, কারণ বিএলওটা তো ওদের নির্বাচিত। কাদের নির্বাচিত? এই এখন যে সরকার আছে তাদের নির্বাচিত, তৃণমূল সরকার নির্বাচিত। কারণ তৃণমূল সরকার বিশেষ করে এখান থেকে অনেক দিন থেকে মানে এঁটে উঠতে পারে না ঠিক মতো, কেননা ওনাদের প্রভাবটা বেশি। ওনারা মানুষের পাশে দাঁড়ায়, কে মানুষ আগে দেখে। ওনারা হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান দেখেন না। আর এরা শিখেছে এখন হিন্দুত্ব মুসলমানিত্ব এইসব, আর ওনারা তা দেখেন না। এই সামাজিক কাজ সেই সব লোকের পাশে দাঁড়ায় বলে ওদের পেছনে লেগেছে যে কি করে হ্যারাসমেন্ট করা যায়। বলছি, আপনার স্বামী তো দীর্ঘদিন সিপিএম এর প্রধান ছিলেন, এখনো সিপিএম করছেন, তাহলে কি মনে করতে পারেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তৃণমূল সরকার এই কাজটা করছে? হ্যাঁ, তাছাড়া কি জন্যে? যার জন্ম টন্ম সমস্ত সেখানে তাকে হ্যারাসমেন্ট করা মানেই তো তাই। আপনার কি চান? আমরা ন্যায্য বিচার চাই। আর এই সরকার যারা মুখোশধারী সরকার, যে দুটোই একটা ভালো না, তাদেরকে আমরা চাই না, পরাজিত করতে চাই। যেটা যে সরকার মানুষের পাশে দাঁড়াবে, হিন্দু মুসলমান বলে না, আমরা তাদের চাই। আপনার নাম? আমার নাম, আমার মানে কাগজে পত্র স্বপন কুমারী ঘোষ, এমনি স্বপ্না বলে ডাকে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার জন্ম এই পশ্চিমবঙ্গের টুঙ্গি গ্রামে। এই টুঙ্গি গ্রামে আমি জন্মেছি, অর্থাৎ আমার বলা যেতে পারে আমি এখনও যে ভোটার তালিকা 2002 সালে সেই জায়গাতেই আছি। এবং এখান থেকেই আমি গ্রামের স্কুলে পড়াশুনো করেছি। পড়াশুনো করে এখান থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 1970 সালে। তারপরে কলেজে পড়েছি। তারপরে আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থেকেছি। বহুবার আমি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 5 বার পর নির্বাচিত হয়েছি, তার মধ্যে প্রধানও হয়েছি। এই অবস্থা। আর আমি যে সমস্ত কাগজপত্র আমাকে কেন ডাকা হলো, কী জন্যে ডাকলেন ওরা, আমার এ ব্যর্থতা তো নির্বাচন কমিশনের। কারণ তারা নিজেদের গলতির জন্যে একটা এইরকম আজকে 74 বছর বয়স যেমন তেমনি আমি অসুস্থ, আমি হাঁটতে পারি না, তাকে হেনস্থা করবার জন্যে এই কাজ করেছে এরা। বলছি, আপনি তো শিক্ষকতাও করতেন। আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। আমি শিক্ষকতা করেছি কী বলে 1980 সাল থেকে শিক্ষকতা করেছি। আর 2012 সালে আমি রিটায়ার করেছি। এতদিন ধরে আমি শিক্ষকতা করেছি এবং যে সমস্ত কাম সামাজিক কাজ তার সঙ্গে সব সময় যুক্ত থেকেছি। আর আমার মনে হচ্ছে নির্বাচন কমিশনের যেমন ব্যর্থতা, তেমনি এখানে যারা তার হয়ে কাজ করছে তাদের একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত শুরু করেছে। বলছি, আপনার বাড়িতে যখন বিএলও এসেছিলেন তখন আপনার কাগজপত্র দেখিয়েছিলেন? হ্যাঁ, দুবার দেখিয়েছি আমি। বিএলও কি বলেছে? বিএলও বলেছে আমাকে কাকা বলেই ডাকে, কেন বিএলও তো সব স্থানীয়। তা সে বলল, কাকা আপনারটা ম্যাচিং হচ্ছে না।
তার ফের বললো আমি আমার উচ্চ ইয়েতে বলে দিয়েছি, তার ছবি পাঠিয়ে দিয়েছি, সমস্ত করার পরেও শেষ বারে বারে বলেছে এটা ওরাই দেখবে, এ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। বলছি এখন আপনাকে নির্বাচন কমিশনের দপ্তর থেকে নোটিশ দিয়েছে, আপনি কি এই বৃদ্ধ বয়সে আতঙ্কে রয়েছেন? অবশ্যই এই বয়সে আতঙ্কে থাকবো না। এই বয়সটা যেটা, আমার শারীরিক অবস্থা যেমন, সেখানে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়তে হয়। তার বিরুদ্ধে আমি চেষ্টা করব কমিশনের কি করা যায়। আপনি তাহলে যাচ্ছেন তো এসআইআরের আবেদন যে আপনার নোটিশ এসছে, সেখানে যাবেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই যাব, কেননা যখন ডেকেছে তারা, তাহলে আমাকে সেখানে যাওয়া উচিত। কেন এতদিন ধরে শিক্ষকতা করার পরে ওই গাজোয়ারি করে যে যাব না, কি করে দেখে নেবো, তা নিশ্চয়ই যারা ডেকেছে তাদের তো একটা সম্মান আছে, যাব। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র ঘোষ। বলছি এই যে বৃদ্ধ বয়সে যে আপনার এসআইআরের নাম করে নোটিশ পাঠানো হচ্ছে, এটাকে আপনারা কি চোখে দেখছেন? কি চোখে দেখছি মানে এর মানে এ আবার দেখার কিছু আছে? একেবারে চক্রান্ত করে সব। বলছি নির্বাচন কমিশন তো একটু সজাগ হলে আপনাদের মতো যারা আছেন ভারতীয় নাগরিক, তাদেরকে তো এগুলো ডাকা থেকে তো দায় এড়াতে পারতেন। অবশ্যই অবশ্যই পারতেন। তাহলে কি মনে হয় স্থানীয় যে সমস্ত নেতারা আছেন, শাসক দল, তাদের উদ্দেশ্যভাবেই এটা ফাঁসানো হচ্ছে? করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হয়েছে, কারণ আমি ভারতীয় নাগরিক, নাহলে তো এই সমস্ত কাজ করতে পারতাম না। তা সেই তার প্রতি এই ব্যবস্থা একটা যাব, অবশ্যই যাব। আপনি নির্বাচন কমিশনকে কি বার্তা দিতে চান? সঠিকভাবে যাতে একেবারে ভারতীয় নাগরিকদের উপরে কোনো রকম অত্যাচার না হয়, সুষ্ঠুভাবে যাতে তারা চলতে পারে, সেটা চাই। বলছি এই বৃদ্ধ বয়সে নারায়ণবাবুকে নোটিশ পাঠিয়েছে, এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া বলতে দেখুন, নারায়ণ ঘোষ হচ্ছে আমার দাদা হন। উনি এখানে মানে স্থায়ী বাসিন্দা, পশ্চিমবঙ্গের ডুমনি গ্রামে। তা এখান থেকে উনি প্রাইমারিতেও পাস করেছেন, করার পরে মালদা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে, করার পরে নৈহাটি কলেজের থেকে স্নাতক হয়েছেন। হওয়ার পরে আমার বাবা এখানে স্থায়ীভাবে, যখন হিন্দুস্তান পাকিস্তান হয়নি 43 সালে আমাদের এখানে স্থায়ীভাবে আমরা বাস করি। তার মধ্যে থেকে নারায়ণ ঘোষ এখানে লেখাপড়া শেষ করার পরে রাজনীতি দলের সঙ্গে যুক্ত হয়েছে, সিপিআইএম পার্টির সঙ্গে। তিনি 78 সালে যখন পঞ্চায়েত হয় বামফ্রন্টের, সেই বামফ্রন্ট সরকারের হয়ে তিনি গ্রামে দাঁড়িয়েছেন, জনপ্রীতি এবং জিতেছেন কয়েকবার, হয়তো 5 বার, তার মধ্যে একবার প্রধানও হয়েছে। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, তার নামে একটা নোটিশ এসছে। তা আমরা বলতে চাই যে এসআইআর হচ্ছে ভালো কথা, এসআইআর হওয়া উচিত, সরকারের সংবিধানে লেখা আছে যে হবে। তাই বলে এই নয় যারা ভারতের নাগরিক তাদের এইরকম উদ্দেশ্য প্রণীতভাবে হয়রানি করা, এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না। আমরা সরকারকে বলতে চাই, যারা যাদের কোনো কাগজপত্র নেই তাদেরকে এই সমস্ত করার দরকার, কিন্তু যে এখানে স্থায়ীভাবে বসবাস করছে তাকে তো এটা করা ঠিক হয়নি, সেইটাই আমরা বলতে যাচ্ছি। বলছি আপনারা কি মনে করেন এটা উদ্দেশ্য মনে করে করা হচ্ছে? হ্যাঁ, এটা একদম টোটালি, যেহেতু উনি একটা রাজনীতি করেন, তো বামপন্থী বিরোধী রাজনীতি। এখন এখানে এসআইয়ের যে হচ্ছে, এখানে বিএলও হচ্ছে এখানকারই লোক, সে তো তাদেরকে হয়তো চাপ সৃষ্টি করছে যে এই লোকটাকে হেনস্থা করতে হবে। এরা তো শাসক দলের বিএলও। হ্যাঁ, তৃণমূলের শাসক দলের লোক সব।
আর রাজ্যটা তো পরিচালনা করছে তৃণমূল। তা সেই জায়গায় অনেক সময় যাতে কী করে হেনস্থা করা যায় নানবাবুকে, সেইভাবে হয়তো তাদেরকে দিয়ে এইভাবে উদ্দেশ্য প্রণীতভাবে হয়তো। এ কি সফল হবে তারা? আমার মনে হয় কী করে সফল হবে বলেন, তার সঠিক কাগজপত্র রয়েছে, সেইখানকার স্থায়ী বাসিন্দা, তার বাবার স্থায়ী বাসিন্দা, তাদের যে সিএস রেকর্ড আছে, এলআর রেকর্ড আছে, জমি জায়গা আছে, সব কিছুই তারা এখানে বংশ থেকে তারা এখানে এই দেশে পশ্চিমবঙ্গে। তো সেখানে তা আমরাই সফল হব, তারা কখনো সফল হতে পারে না। আপনার নাম? আমার নাম সুবল চন্দ্র ঘোষ। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,